এই পর্যন্ত আপনার লাইফে যদি অনুগ্রহগুলো শুধু লিখতে থাকেন, আপনার খাতা বইরা যাইব। 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা আপনার লেখা শেষ করতে পারবেন না যে আল্লাহ তাআলা আপনার লাইফে কি পরিমাণে অনুগ্রহ করেছেন। সুবহানাল্লাহ। আপনি লিখেন না, এক্সপেরিমেন্ট করেন, দেখেন যে একটা পেজ নিয়ে আপনি লিখতে থাকেন আল্লাহ তাআলা আপনাকে কি পরিমাণে নিয়ামত দিচ্ছে। আপনার মা বাবা সহ, আপনার স্ত্রী সন্তান সহ, আপনার রিজিকের ব্যবস্থা সহ, আপনার সুস্থতা, আপনার বন্ধু বান্ধব, আপনার ভালো বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, আপনার অ্যাচিভমেন্ট যা আছে, আপনার হাতে থাকা ফোনটা, আপনার বাইকটা, আপনি যে বাসায় থাকতেছেন ওই বাসাটা, আপনি যে পানি খেতেছেন ওইটা, সবকিছু আপনি নোট ডাউন করতে থাকেন। তখন আপনার মনে হইব যে আল্লাহ এত পরিমাণে অনুগ্রহ অলরেডি আপনার উপরে দিয়া রাখছে, তার শুকরিয়া যদি আপনি আজকে এখন সেজদায় পড়েন আর কিয়ামত পর্যন্ত মাথা না উঠান, আপনি যদি এইভাবে কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকেন, এই অনুগ্রহগুলোর নিয়ামত শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আমাদের আমাদের দৃষ্টিতে এই জিনিসটা স্কিপ হয়ে যায়। আমরা দেখি না যে আমাদের লাইফে কি পরিমাণে অনুগ্রহ আল্লাহ অলরেডি করে রাখছে। আমরা জাস্ট এটা দেখি, আমার লাইফে এটা কেন নাই, আল্লাহ আমার লাইফে এটা কেন নাই, আমি এটা কেন পাইতেছি না, আল্লাহ অমুক তো বাড়ি করছে, অমুক তো গাড়ি করছে, অমুকের তো এটা আছে, অমুকের তো ওইটা আছে, আমার লাইফে এটা কেন নাই। আমাদের লাইফে শুধু কমপ্লেন আর কমপ্লেন। আমরা আল্লাহ তাআলার কাছে যে কমপ্লেন গুলা নিয়ে দাঁড়াবো, যে আল্লাহ আমার লাইফে এটা নাই, আমাকে আপনি এটা দেন, ওইটা দেন, বাড়ি দেন, গাড়ি দেন, টাকা পয়সা, স্ত্রী সন্তান, আমাকে এত বড় একটা লিস্ট আমরা যদি বানাই যে আল্লাহ আপনি আমাকে দেন, আমার দেখবেন যে 10টা 20টা 30টা 40টা লিস্ট বানানোর পরে আপনার কোনো চাহিদা নাই। আপনি বলবেন আর কি লাগবে, আল্লাহ যদি এইগুলো দিয়ে দিত, 20-30টা লিস্ট বানায় আপনি বসে থাকবেন যে আল্লাহ যদি আমাকে এই জিনিসটা দিয়ে দিত তাহলে ভালো হইতো। তো জাস্ট অল্প কয়টা আমরা লিস্ট করতে পারবো যে আল্লাহ আমাদেরকে দেয় নাই। আর আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত যা দিয়ে রাখছে তা যদি আমরা লিস্ট করি, কয়েকশো লিস্ট হয়ে যাবে, কয়েক হাজার হাজার লিস্ট হয়ে যাবে, শেষ হইব না। তার মানে আমরা যা আল্লাহর কাছ থেকে চাই তার কয়েক হাজার গুণ অলরেডি আল্লাহ আমাদেরকে দিয়ে রাখছে, ওইগুলো আমাদের চোখে পড়ে না। আমরা ভাবতেছি কি যে আল্লাহ কেন ওইটা দেয় না, ওইটা দেয় না, অথচ যা দিছে তার দিকে আমরা তাকাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটাই শিখাইছেন, কোন সময় দুনিয়াবী দৃষ্টিতে বড়র দিকে তাকাইবা না, যে তোমার থেকে ধনীকে তার দিকে তাকাইবা না, তুমি তোমার থেকে নিচের দিকে তাকাও, তোমার থেকে গরিব কে আছে, তোমার থেকে নিম্ন স্তরে কে আছে তার দিকে তাকাও, তখন তোমার শুকরিয়া আদায় করতে সহজ হবে। তোমার কাছে একটা গাড়ি আছে, ছোট হোক, তোমার কাছে একটা বাড়ি আছে, সেটা ছোট হোক, অন্যজনের কাছে থাকার ব্যবস্থাটাও নেই, তুমি 3 বেলা খাইতে পারতেছো, এমন অনেক ভাই আছে, এমন অনেক মানুষ আছে যারা 1 বেলা খাইতে কষ্ট হইতেছে। তোমার একটা দেখা গেছে বাইক আছে, তুমি ভাবতেছো এই যার ছোট, অনেকের কাছে তাও নেই। অনেকের স্বপ্ন, শিরে যদি আমি ভাইয়ের মতো হইতে পারতাম। আপনার পজিশনে পৌঁছানোর জন্য হাজার হাজার ভাই কল্পনা করতেছে, শিরে এই ভাইটার মতো হইতে পারতাম, এই ভাইটার মতো জাস্ট একটা সেট আপ থাকতো, আমার একটা বাড়ি, জাস্ট এই সিম্পল বেসিক জিনিসটা আমার থাকতো। এই জিনিসটা হাজার হাজার মানুষের স্বপ্ন, যে জিনিসটা অলরেডি আপনার আছে। তো এই জন্য আমরা কি শুধু ঘাটতিগুলোর দিকে যখন তাকাবো, তখন আল্লাহর সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে। আপনার মধ্যে দিনদারিত্ব না থাক, ন্যূনতম মনুষ্যত্ব যদি থাকে, আর আপনি যদি আল্লাহর অনুগ্রহগুলো দেখেন, তাহলে আপনি ফিল করতে পারবেন যে কি পরিমাণে অনুগ্রহ আল্লাহ আপনাকে করে রাখছে। এত অনুগ্রহ পাওয়ার পরও আমি কিভাবে রবের ডাকে সাড়া না দিই, আমি কিভাবে জাস্ট আল্লাহ তাআলার বেসিক ম্যান্ডেটরি জিনিসগুলা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না, জাস্ট হালাল হারামই তো বাইসা খেতে গেছি, কেন করতে পারি না। এই উপলব্ধিটা, এই ফিলটা যেন আপনার, আমার বা আমাদের সবার মধ্যে আল্লাহ যেন এই জিনিসটা ঢুকায় দেয়। আল্লাহ তাআলার মহব্বত যেন আল্লাহ আমাদের ভিতরে ঢুকায় দেয়। আমরা আল্লাহকে ভালোবাসতে শিখি, আল্লাহকে মহব্বত করতে শিখি। আল্লাহ সম্পর্কে যত জানবো তত আল্লাহকে ভালোবাসতে পারবো। আল্লাহ সম্পর্কে যদি আমরা না জানি, আল্লাহ সম্পর্কে কথা না বলি, আল্লাহকে যদি আমরা ইনসিগনিফিকেন্ট মনে করি, তাহলে আমাদের লাইফটা এত খারাপ হয়ে যাবে যেটা কল্পনারও বাইরে। আল্লাহকে যেন আমরা বন্ধু বানাইতে পারি, আল্লাহকে যেন আমরা মহব্বত করতে পারি, আল্লাহ তাআলার অনুগ্রহগুলা যেন আমরা আমাদের লাইফে ফিল করতে পারি, আল্লাহ তাআলার অনুগ্রহগুলা ফিল করে যেন আমরা তার শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে।